আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নূর কানেক্টের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের আলোচনা একটি ছোট্ট সূরা, কিন্তু যার ভেতরে রয়েছে গভীর শিক্ষা, জীবন দর্শন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় বার্তা। আমি মরিয়ম তাইয়েবা। আজ আপনাদের সঙ্গে থাকব সূরা আন-নাসর, বিজয়ের পর বিনয়ের শিক্ষা ও পাঠের ফজিলত বিষয় নিয়ে। কার মাটি তখন এক নতুন ইতিহাস রচনার পথে। দীর্ঘ ২৩ বছরের দাওয়াত, অত্যাচার, হিজরত, যুদ্ধ ও অবিরাম কষ্টের পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছিলেন ইসলামের বিজয়ের চূড়ান্ত ফল। জয় হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। চারদিকে গোত্রে গোত্রে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন এক ক্ষুদ্র অথচ গভীর অর্থবহ সূরা, সূরা আন-নাসর। অনেক মুফাসসির এই সূরাকে বিদায়ের সূরা বা সূরাতুল বিদা বলেছেন। সূরার পাঠ ও অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত ১, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে। এখানে আল্লাহ ঘোষণা করলেন বিজয় মানুষের শক্তি বা পরিকল্পনার ফল নয়, এটি কেবল আল্লাহর সাহায্যের মাধ্যমেই আসে। আয়াত ২, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। মক্কা বিজয়ের পর গোত্রে গোত্রে মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করে। মরুভূমির বুকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। আয়াত ৩, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন তোমার প্রতিপালকের প্রশংসার সহকারে তার পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। বিজয়ের মুহূর্তে মানুষ সাধারণত গর্বে ভরে ওঠে, কিন্তু আল্লাহ শিখিয়ে দিলেন বিজয়ের পর মাথা নত করো, আল্লাহর প্রশংসা করো এবং ক্ষমা প্রার্থনা করো। সূরা আন-নাসরের মর্মকথা। ১. বিজয়ের শিক্ষা। বিজয় আল্লাহর সাহায্য ছাড়া আসে না। ২. বিনয়ের শিক্ষা। জয়লাভের পর কৃতজ্ঞতা ও ইস্তেগাফার জরুরি। ৩. বিদায়ের বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দেওয়া হল দায়িত্ব প্রায় শেষ, আল্লাহর কাছে ফেরার সময় ঘনিয়ে এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই সূরা নাজিল হবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজে ও দোয়ারে পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ তুমি পবিত্র, হে আমাদের প্রতিপালক তোমারই প্রশংসা, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। সহিহ বুখারী, মুসলিম। সূরা আন-নাসরের ফজিলত। হাদিসে আলাদা করে এর ফজিলত বর্ণিত না হলেও কুরআনের প্রতিটি সূরার পাঠেই বরকত আছে। বিশেষ করে এই সূরার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ১. সাফল্য আসে আল্লাহর সাহায্যে। ২. সাফল্যের পর সবচেয়ে বেশি দরকার বিনয় ও ইস্তেগফার। ৩. মৃত্যুর আগে সর্বাধিক প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। ইমাম সুয়ুতি বলেছেন, যে সূরা আন-নাসর পাঠ করে সে যেন আল্লাহর কাছে বিজয় ও সাহায্যের দোয়া করছে। আধুনিক জীবনে শিক্ষা। আজও আমরা দেখি রাজনীতি, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে বিজয়ের মোহে মানুষ অহংকারী হয়ে যায়। কিন্তু সূরা আন-নাসর আমাদের শিখিয়ে দেয়, ১. বিজয় হল আল্লাহর দান, তাই তা বিনয়ের সাথে গ্রহণ করতে হবে। ২. সাফল্যের মুহূর্তেই ইস্তেগফার সবচেয়ে জরুরি। ৩. জীবনের শেষ অধ্যায়ের প্রস্তুতি হবে আল্লাহর প্রশংসা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে। প্রিয় দর্শক, সূরা আন-নাসর শুধু একটি বিজয়ের ঘোষণা নয়, এটি মানবজাতির জন্য বিনয়ের চিরন্তন শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় এই সূরার মর্মকথায় ভরে উঠেছিল। বার্তাটি স্পষ্ট, সাফল্যের আসল রূপ হল বিনয়, আর বিজয়ের প্রকৃত নাম হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। তাই প্রতিদিন সূরা আন-নাসর পাঠ করা মানে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রতি আস্থা রাখা, সাফল্যে বিনয়ে হওয়া আর মৃত্যুর আগে আল্লাহর ক্ষমা কামনা করা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি মরিয়ম তাইয়েবা।
নূর কানেক্টের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। শুধু তাই নয়, আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে প্রতিটি আপডেট সহজেই পেতে পারেন। প্রিয় দর্শক, এই চ্যানেলের মালিক আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছেন, আল্লাহ তাআলা যেন তাকে ঋণমুক্ত করেন, ঋণমুক্ত অবস্থায় যেন তার মৃত্যু হয়, আর আল্লাহর রহমতে নামাজরত অবস্থায় কিংবা শহীদি মৃত্যু লাভ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বিজয়ের পর বিনয়ী হওয়ার তৌফিক দিন, ইস্তেগফার করার তৌফিক দিন এবং সুন্দর পরিণতির ব্যবস্থা করুন। পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।